7-8 মাস করে পালতে একটা করে গরু 50,000 টাকা করে খরচ লাগে। আর যারা ইন্ডিয়ান কিনেছে তারা ইন্ডিয়ান বলাদি কিনেছে, আর যারা এই দেশি কিনেছে তারা দেশি কিনে। ধীরে ধীরে কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রাজধানীর পশুর হাট। হাজার হাজার গরু মহিষের ভিড়ে দিয়াবাড়ি হাটে এবার সবার নজর কেড়েছে এক বিশাল আকৃতির গরু, যার নাম বিটা। দাম প্রায় 18 লাখ টাকা। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই গরু কিনলেই ফ্রি দেওয়া হচ্ছে আরেকটি ছোট গরু। শুধু বিটা নয়, হাটে এসেছে আলফা নামের আরও একটি বড় গরু। বিশাল শরীর আর আলাদা সাজসজ্জার কারণে এই দুই গরুকে ঘিরে এখন কৌতূহলী মানুষের ভিড়। দিয়াবাড়ি হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে আনা হচ্ছে নানা জাতের গরু, মহিষ ও ছাগল। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে দেখছেন কোরবানির পশু। কেউ দরদাম করছেন, কেউ আবার শুধু ছবি তুলতেই ব্যস্ত। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছেন বিটা আর আলফাকে ঘিরে। বিশাল আকৃতির এই গরুগুলো এখন যেন হাটের আলাদা আকর্ষণ হয়ে উঠেছে। ব্যাপারীরা বলছেন, দীর্ঘদিন বিশেষ যত্ন আর উন্নত খাবার খাইয়ে বড় করা হয়েছে এই গরুগুলো। ক্রেতাদের আকর্ষণ বাড়াতেই রাখা হয়েছে ফ্রি গরুর অফার। বিশেষ করে বিটার বিশাল গঠন আর উচ্চতায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু বড় গরুই নয়, এবারের হাটে মাঝারি ও ছোট গরুর চাহিদাও বেশ ভালো বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। তবে তারা বলছেন, এবারের বাজারের খরচ অনেক বেড়েছে। খড়, ভুসি, পশুখাদ্য, ঔষধ আর পরিবহন ব্যয় সবকিছুর দাম বাড়ায় গরু পালনেও বেড়েছে খরচ। ফলে আগের তুলনায় কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে পশু। আমি ছোট থেকে এনে গরু পালন করছি, তা আজ থেকে 30 বছর থেকে খরচ ডবল বেড়ে গেছে। এই জন্য আমার এক বস্তা ভুসির দাম 2,000 টাকা। এবারে ভাত আছে, ময়দা আছে, অন্য অন্য খাবার আছে, এগুলো দিয়ে আমাদের গরুর দামের সাথে পড়তেই আসে না। একটা গরু পালতে আমার 7-8 মাস করে পালতে একটা করে গরু 50,000 টাকা করে খরচ লাগে। ভারতীয় গরু নিয়ে বাজারে নানা আলোচনা থাকলেও অনেক ব্যবসায়ী বলছেন, দেশি গরুর আলাদা ক্রেতা রয়েছে। বিশেষ করে এখন অনেকেই দেশি খামারের গরুর দিকেই বেশি ঝুঁকছেন। অন্যদিকে ক্রেতারাও বলছেন, এবার বাজেট বুঝে মাঝারি ও ছোট গরুর দিকেই বেশি আগ্রহ দেখা যাচ্ছে। আর যারা ইন্ডিয়ান কিনেছে তারা ইন্ডিয়ান বলাদি কিনেছে, আর যারা এই দেশি কিনেছে তারা দেশি কিনে। তারা কম টাকা দিলেও দেশি কিনবি, বেশি টাকা দিলেও দেশি কিনবি। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে হাটের ব্যস্ততা। দিনের পাশাপাশি রাতেও চলছে কেনাবেচা। হাট জুড়ে এখন শুধু দরদাম নয়, চলছে ভিডিও করা, ছবি তোলা আর বিশাল আকৃতির পশু ঘিরে কৌতূহল। আর সেই কৌতূহলের কেন্দ্রেই এখন বিটা আর আলফা। ব্যবসায়ীরা আশাবাদী, শেষ মুহূর্তে বাজার আরও জমে উঠবে। অন্যদিকে ক্রেতারাও খুঁজছেন সাধ্যের মধ্যে ভালো পশু। 18 লাখ টাকার বিটা হোক কিংবা মাঝারি বাজেটের দেশি গরু, কোরবানির হাটে এখন উৎসবের আমেজ। তবে শেষ মুহূর্তে দাম কি আরও বাড়বে, নাকি ক্রেতা বিক্রেতার সমঝোতায় মিলবে স্বস্তি? এখন সেই অপেক্ষাই সবার।